এসআইআর এর খসড়া তালিকায় বাংলাদেশির নাম, আর এর জেরে বিতর্কে জড়ালেন বিএলও। হাবড়ার 1 নম্বর ব্লকের এসআইআর এর খসড়া তালিকায় বাংলাদেশির নাম পাওয়া গেছে। 113 নম্বর বুথের বিএলও তরুণ পালকে শোকজ করা হয়েছে ইয়ারোকের রিপোর্ট। বিএলওর বাংলাদেশি আত্মীয়ের নাম রয়েছে এসআইআর এর খসড়া তালিকায়। দুই দেশের ভোটার তালিকাতেই নাম রয়েছে বিএলওর দিদি এবং জামাইবাবুর। অভিযুক্ত বিএলওর ভাই উত্তম বালা মচলন্দপুর 2 নম্বর পঞ্চায়েতের তৃণমূলের সদস্য। বিউটি মন্ডল বাংলাদেশে থাকে, দেয় ভোটের সময় আসে, দেখি আসে। হ্যাঁ, কি করে হলো সেটা, ওর ভাই তো বিএলআর, এটা তো বাংলাদেশ থেকে আইছে কিছুদিন আগে। হ্যাঁ, ভোটার কার্ড করেছে, সবারই করেছে, ভোটার আই কার্ড, আধার কার্ড। একজন থাকে, যেটা তোমার বিউটি মন্ডল বলে, উনি থাকে, আর বাক্সা এখানেই থাকে। ভোটার তালিকায় কার কার নাম আছে? ওটা বিউটি মন্ডল আছে, ওনার ওয়াই মানে হাজবেন্ডের আছে দুলাল মন্ডল। বিউটি মন্ডল কি এখানেও নাম তুলেছে? হ্যাঁ, এখানে তুলেছে, ওই জন্যই তো সব মানে ইয়ে আছে। হ্যাঁ, এসআইআর খসড়া নাম তুলেছে। এবার সে ওনার ভাই বিএলও, সে কি করে করেছে আমরা জানি না, আমাদের তো বিষয়। বিউটি মন্ডল আর হচ্ছে দুলাল মন্ডল, দুজনের স্বামী স্ত্রীরই বাংলাদেশেই ভোট, কিন্তু এখানকারও ভোট দিচ্ছে তারা। এবং ভোট যখন দিতে আসে না, ভোটের সময় যে ভোটের সময় দিতে আসে না, সেই ভোটগুলো ওরা এখানকার লোকেরাই দিয়ে, ওই আই কার্ড দিয়ে এখানকার লোকেরা দিয়েই আমাদের বুথে গিয়ে ভোট দেয়। এসআইআর এর ফর্ম ফিল আপ করেছে কিন্তু উপস্থিত নেই, তবুও এসআইআর ফর্মটা ফিল আপ হলো কি করে? নাম এসেছে, কিন্তু এটা আপনার ফর্মে তো একটা সই লাগে, নিজস্ব একটা সই করে তারপরে জমা দিতে হয়, কিন্তু সেই সইটা কে করলো? দেখুন, খসড়া ভোটার তালিকায় একাধিক অসঙ্গতির অভিযোগ সামনে আসছে। এবার জীবিত ব্যক্তি কিভাবে মৃত হয়ে গেলেন সেই অভিযোগ উঠেছে নামখানার নারায়ণপুর পঞ্চায়েতে। এনুমারেশন ফর্ম পূরণ করেছেন তিনি, কিন্তু খসড়া তালিকায় মৃত দেখানোর অভিযোগ সামনে এসেছে। 260 নম্বর বুথের বাসিন্দা হরে কৃষ্ণ গিরি। আমার বাড়িতে দুজন লোক এসেছিল বিডিও অফিস থেকে, তারা বলে গেল যে আপনি কিন্তু ওখানে গিয়ে বলেছিল যে তুমিরা আধার কার্ড আর আই কার্ড নিয়ে আমাদের প্রাইমারি স্কুলে দেখা করো। তারা সব ফর্ম টর্ম সব ফিল আপ করে রেখে দিচ্ছে। যাওয়ার সঙ্গে সঙ্গে আমাকে দেখে তারা ক্ষমা শিক্ষা চাইছে যে আমরা কাজ করতে গিয়ে ভুলে গেছে, আমাদের হয়তো মিস্টেক হয়ে গেছে, তা আমরা সেটাকে সমাধান করার জন্য আমরা ঠিক করে দেবো, তোমায় কিছু করতে হবে, তুমি একটা সই করে দাও। খারাপ লেগেছিল। আমি বলে এই বিষয়টা নিশ্চয়ই কেউ না কেউ জানাইছে পঞ্চায়েত থেকে গেছে বিডিও অফিস থেকে গেছে কমিশনে গেছে, না কমিশন জানবে কিনা? আমি তো বলে ইচ্ছা দেবে করবো, আর যাই করো না কেন আমি এটাকে তদন্ত করে জানতে চাইছি। অর্থাৎ তিনি কারণ জানতে চাইছেন যে কিভাবে এমন ভয়ঙ্কর ভুল হলো, কারণ তিনি এনুমারেশন ফর্ম পূরণ করেছেন, তিনি জীবিত রয়েছেন, কিন্তু তাকে মৃত দেখানো হয়েছে খসড়া তালিকায়। বিএলও কি বলছেন এই অভিযোগ প্রসঙ্গে? হরে কৃষ্ণগিরির ডেথ এসছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি জীবিত উনি, কিন্তু আর আমার শিফটেড 5টা চলে এসছে, কিন্তু তারা অ্যাকচুয়ালি বসবাস করে বলতে পারবো না। এটা আমরা তো পাঠাই না এরকম, আমরা তো সমস্ত ফর্ম ফিল আপ করে জমা দিয়েছি, কিন্তু ভুল কেন এলো আমি সেটা বলতে পারবো না। বড় ভুল তো বলতে আমি তো আমার খুব খারাপ লাগছে যে জীবিত মানুষের মৃত এলো। হ্যাঁ, ফর্ম তো সব সঠিক করেছে, ঠিক জানি আমি একটু বলতে পারছি না। এরকম অনেকেই এসছে, শুধু আমার নয়, তালিকা অনেক ভুলভাল এসছে, সংশোধন হবে 6 নম্বর। দ্রুত ত্রুটি সংশোধনের আশ্বাস এসেছে জেলা প্রশাসনের তরফে, কিন্তু এই নিয়ে রাজনৈতিক চাপানোতর তুঙ্গে। তৃণমূল বিজেপির বক্তব্য পরপর। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বহুবার বলেছেন, আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় সাধারণ সম্পাদক তৃণমূল কংগ্রেস, তিনি এটা নিয়ে সংসদে বারবার দরবার করেছেন। এসআইআর নিয়ে আমাদের ভারত সরকার, বিশেষ করে মোদী সরকারের একটা রাজনৈতিক চক্রান্ত হিসাবে আমরা এটা দেখেছি। এবং আমাদের টাইটেলটা যেটা আপনি বলছেন গিরি, এই গিরি টাইটেলটা মেদিনীপুরের লোক ছাড়া হয় না, এবং এখানকার স্থায়ী বাসিন্দা দীর্ঘদিনের মানুষজন, তাকে যদি মৃত করে দেয়, এটা একটা সুকৌশলে করা হচ্ছে। এটা উদ্দেশ্য প্রণীতভাবে মানুষকে বিভ্রান্ত করার জন্য, তৃণমূল কংগ্রেসকে বিভ্রান্ত করা যায় না, বিশেষ করে মমতা ব্যানার্জিকে কালিমা লিপ্ত করার জন্য। আমার বিশ্বাস এটা চক্রান্ত, এই চক্রান্ত প্রতিবাদ আমরা করছি। আমাদের কাছে ইতিমধ্যে আমরা খবর পেয়েছি, আমরা বলে দিয়েছি নির্বাচন কমিশনে যারা বিএলও ছিলেন, যে কাজ করছিলেন, তার পক্ষ থেকে বলা আছে যদি এটা সুরাহা না করেন তাহলে আমরা এর একটা ব্যবস্থা অবশ্যই নেব। পশ্চিমবঙ্গে যা কিছু ঘটে সবই হচ্ছে ব্যতিক্রম। এসআইআর যারা করছে, যে সমস্ত বিএলওরা এই এসআইআর অংশগ্রহণ করেছে, বা যে সমস্ত বিএলএরা
একে সহযোগিতা করছে, সেক্ষেত্রে হয়তো কিছু হিউম্যান এরর থাকতে পারে। হিউম্যান এরর থাকে, সব জায়গাতে থাকতেই পারে, এটা কিন্তু বিতর্কের জায়গা নেই। তবে একটু সাবধানী ভাবে যদি আমরা এসআইআর এর কাজটা করে থাকি, আশা করি পশ্চিমবঙ্গে অনেক ভুয়ো মৃত, যেটা আমরা এএসডি বলছি, অ্যাবসেন্ট, শিফটেড অর ডিলিটেড, কিন্তু অনেক রকম অসঙ্গতি থাকবে। তবে যে অসঙ্গতিটা আপনারা বলছেন 260 নম্বর বুথে, ওই হরেকৃষ্ণ বাবু যে কথাটা বলছেন, এটা কিছু হিউম্যান এরর হয়তো হয়েছে। এটা ঠাকুরনগরে এবার সুব্রত ঠাকুর ভার্সেস শান্তনু ঠাকুর। বিজেপি মন্ডল সভাপতির নাম ঘোষণা না হওয়ায় বিধায়ক সাংসদ তুঙ্গে সংঘাত। ঠাকুরনগরে প্রকাশ্যে বিজেপির কোন্দল সামনে এলো। এই দুই ভাইয়ের সংঘাত একেবারে সামনে চলে এলো। আরো বিস্তারিত তথ্য তুলে ধরবেন আপনাদের সামনে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সমীরণ পাল। সমীরণ, দেখো পাপিয়া, আজকে ঠাকুরনগরে যে মতুয়া ধাম, সেখানে রীতিমতো বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে এলো। ঠাকুরনগরে আজকে তার বাড়িতে ছিলেন সাংসদ তথা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, এবং সেই সময় তার সঙ্গে দেখা করতে আসেন বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি বিকাশ ঘোষ। এবং তিনি যখন এসে পৌঁছন, তখনই তার গাড়িতে সুব্রত ঠাকুরের অনুগামীরা তারা তালা লাগিয়ে দেয়, এবং সেই নিয়ে একটা উত্তেজনা তৈরি হয়, এবং উত্তেজনার ফলে রীতিমতো উত্তপ্ত হয় পরিস্থিতি। এবং গাইঘাটার বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুরের অভিযোগ যে দীর্ঘদিন ধরে গাইঘাটার বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি নির্বাচিত হয়েছেন বিকাশ ঘোষ, কিন্তু গাইঘাটে এক মণ্ডলের এখনো পর্যন্ত কোনো সভাপতি নির্ধারণ করেনি। সামনে 2026-এ বিধানসভা নির্বাচন, আর এই নির্বাচনে বিজেপি, সিপিএম এবং অন্যান্য বিরোধীদের সঙ্গে পাল্লা দেওয়ার জন্য যে সাংগঠনিক দুর্বলতা তৈরি হচ্ছে বিজেপির, এবং সেখানে শূন্যস্থান রয়ে গেছে, সংগঠন মজবুত করার জন্য দ্রুত মণ্ডল সভাপতি নির্বাচনের প্রয়োজন রয়েছে, কিন্তু সেটা করা হচ্ছে না, টালবাহানা করা হচ্ছে। এবং এই দাবি তুলে এবং দীর্ঘদিন ধরে জেলা সভাপতিকে জানানো সত্ত্বেও তিনি কোনো উদ্যোগ নেননি। সেই কারণে সুব্রত ঠাকুর এবং তার অনুগামীরা তার গাড়িতে তালা লাগিয়ে দেয়, এবং এই নিয়ে উত্তেজনা তৈরি হয়। পরবর্তীকালে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী তথা শান্তনু ঠাকুর বাইরে বেরিয়ে আসেন। এই নিয়ে সুব্রত ঠাকুরের সঙ্গে বাদানুবাদ হয়। পরবর্তীকালে শান্তনু ঠাকুর নিজে উদ্যোগ নিয়ে বিজেপি জেলা সভাপতির গাড়িতে চেন লাগিয়ে যে তালা লাগিয়ে দেওয়া হয়েছিল, সমীরণ, তুমি আমাদের সঙ্গে থাকো। বনগাঁর বিজেপি সভাপতি বিকাশ ঘোষের গাড়ির চাকায় শিকল দিয়ে তালা লাগিয়ে দেন বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর। তালা খুলতে গেলে শান্তনু ঠাকুরের সঙ্গে সুব্রত ঠাকুরের বচসা বাঁধে। শান্তনু ঠাকুর বলেছেন যে সুব্রত ঠাকুর গাড়িতে তালা লাগিয়ে ঠিক করেননি, অভিযোগ থাকলে আলোচনা করাই যেত। আর এই নিয়ে তুঙ্গে সংঘাত। কথা বলছি, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সমীরণ পাল। সমীরণ, একেবারে দেখা যাচ্ছে যে গাড়িতে শিকল দিয়ে তালা লাগানো। সুব্রত ঠাকুর কি বলেছেন এই প্রসঙ্গে? শান্তনু ঠাকুর যে কথা বলছেন যে আলোচনা করেই তো মিটিয়ে নেওয়া যেত। একেবারে পাপিয়া, যেহেতু তিনি কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী এবং বনগাঁর সাংসদ, তিনি যেটা জানাচ্ছেন যে দলের এটা আভ্যন্তরীণ বিষয়, এটা নিজেদের মধ্যে বসে মিটিয়ে ফেলা যেত। কিন্তু সেখানে ঠাকুরনগর মতুয়া ধাম, যেখানে অন্যান্য ভক্তরাও এসেছিলেন, আজকে সবার সামনে এইভাবে বিজেপির জেলা সভাপতিকে হেনস্থা করার কোনো প্রয়োজনই ছিল না, এবং অকারণে এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে। এই নিয়ে দুই ভাইয়ের মধ্যে বাদানুবাদ তৈরি হয়। পরবর্তীকালে শান্তনু ঠাকুরের উদ্যোগে সেই চেনে তালা লাগানো ছিল, সেটা খুলে দেওয়া হয়, এবং শান্তনু ঠাকুর যেটা জানিয়েছেন যে দলের মধ্যে নিজেদের মধ্যে আলোচনা করেই বিষয়টি মিটিয়ে ফেলা যেত, কিন্তু এই ঘটনা না ঘটলেই ভালো হতো। এই বিষয়টিকে কটাক্ষ করেছেন তৃণমূল নেত্রী তথা রাজ্যসভার সাংসদ এবং অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতা ঠাকুর। তিনি বলেছেন যে বিজেপির এই গোষ্ঠীদ্বন্দ্ব পরবর্তীকালে আরো বাড়বে, এটা সূচনা মাত্র। সমীরণ, তুমি আমাদের সঙ্গে থাকো। তোমার সাথে আমার কথা, আমার বাড়িতেও আসছে, আমার সঙ্গে দেখা করতে আসছে। ঠিক আছে, আমার ওর সাথে কথা। আমার কথাটা হচ্ছে যে তুমি সেদিনকে পালাই গেল, তারপরটা সেদিনকে বললো, তারপর না কাটারি দিয়ে খেলাটা ভাঙ। তোমার সাথে আমার কথা, আমার বাড়িতেও আসছে, আমার সঙ্গে দেখা করতে আসছে। ঠিক আছে, আমার ওর সাথে কথা। আমার কথাটা হচ্ছে যে তুমি সেদিনকে পালাই গেল, তারপরটা সেদিনকে বললো, তারপর না। হ্যাঁ সমীরণ, আমরা দেখতে পাচ্ছি কিছু একটা প্রসঙ্গে কথা বলছেন দুজনের মধ্যে। সেই কি কথা হয় এদের দুজনের মধ্যে যে কারণে এই তীব্র বাদানুবাদ?
হ্যাঁ দেখো পাপিয়া, যেটা স্পষ্ট শান্তনু ঠাকুর বলেন, যেহেতু বিজেপির জেলা সভাপতি তিনি সাংসদ তথা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন এবং তার সঙ্গে যেহেতু দেখা করতে এসেছিলেন সেই কারণে তার একটা দায়িত্ব বর্তা এবং সেই কারণে তিনি নিজে উদ্যোগ নিয়ে দেখা যাচ্ছে তিনি নির্দেশ দিচ্ছেন তালা খুলে দেওয়ার জন্য এবং সে ব্যাপারে তিনি সুব্রত ঠাকুর উদ্দেশ্যে বলছেন যে এই ঘটনা কেন ঘটানো হলো, অর্থাৎ যেভাবে বিজেপির জেলা সভাপতির গাড়িতে চেন লাগিয়ে তালা দেওয়া হলো সেই নিয়ে প্রতিবাদ করছেন শান্তনু ঠাকুর। এই নিয়ে দুই ভাইয়ের মধ্যে বাদানুবাদ চলছে এবং তুমি জানো যে কয়েক মাস আগেও এই শান্তনু ঠাকুর এবং সুব্রত ঠাকুরের বিরোধ সামনে চলে আসে এবং সেই বিরোধ সামনে চলে আসার পর দুপক্ষের মধ্যে বিভাজন তৈরি হয়। অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি শান্তনু ঠাকুর ছিলেন, কিন্তু পরবর্তীকালে সুব্রত ঠাকুর আরো একটি সংগঠন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের নামে তৈরি করেন এবং প্রকাশ্যে মতুয়া ধামে দুই ভাইয়ের বিরোধ চলে আসে এবং তখন এই দুই ভাইয়ের পক্ষ থেকে অর্থাৎ শান্তনু ঠাকুর এবং সুব্রত ঠাকুরের পক্ষ থেকে যে সিএ ক্যাম্প আলাদা আলাদা করে সিএ ক্যাম্প করা হয়। আজকে আরো সেই বিভেদ প্রকাশ্যে চলে এলো যখন বিজেপির জেলা সভাপতির গাড়িতে চেন লাগিয়ে তালা লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল সুব্রত ঠাকুর এবং তার অনুগামীদের বিরুদ্ধে এবং সেই বিষয়টি প্রতিবাদ করলেন শান্তনু ঠাকুর এবং চেন খুলে দিতে নির্দেশ দিলেন এবং তার পরবর্তীকালে চেন খুলে দেওয়া হয় এবং বিকাশ ঘোষ তিনি জেলা সভাপতি তিনি মতুয়া ধাম থেকে চলে যান। যদিও তিনি এ ব্যাপারে কোনো মন্তব্য করতে চাননি, কিন্তু গাইঘাটার বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর সরাসরি অভিযোগ করেছেন দীর্ঘদিন ধরে টালবাহানা করে গাইঘাটা 1 নম্বর মণ্ডলের সভাপতি নির্বাচন করা হয়নি, কর্মীদের উপর ক্ষোভ বাড়ছে, সেই কারণে একটা প্রতিবাদ করা হয়েছে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।